একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের প্রথম অধ্যায় এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। মাধ্যমিক 2000 শুধুমাত্র 2025 সাল নয়, 2026 সাল, 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, ইতিহাসের বিষয়বস্তু কী? তো দেখো, অ্যান্সার হবে মানুষের অতীতের কর্মকাণ্ড। মানুষের অতীতের কর্মকাণ্ড। দুই দাগের প্রশ্ন, ইতিহাসের ভাবনার বিকাশ ঘটে। তো দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ভাবনার বিকাশ ঘটে। অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তর্ক ও বিতর্ক প্রবর্তনের ফলে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। 3 দাগের প্রশ্ন, ইউরোপে খেলার ইতিহাস চর্চা শুরু হয়। তো তোমরা জানো, অ্যান্সার হবে 1970-এর দশকে। 4 দাগের প্রশ্ন, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে, আনসার হবে আগুনের আবিষ্কারের ফলে। আবিষ্কারের ফলে। ঠিক আছে, আগুনের আবিষ্কারের ফলে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। 5 জায়গার প্রশ্ন কি বলেছে? নন্দলাল বসু ছিলেন। নন্দলাল বসু ছিলেন। তো দেখো, নন্দলাল বসু কে ছিলেন? তোমরা জানো নন্দলাল বসু কিন্তু ছিলেন কিন্তু একজন চিত্রশিল্পী। 6 দাগের প্রশ্ন, অস্ত্রশস্ত্রের বিবর্তনের ইতিহাস পাওয়া যায়। অ্যান্সার হবে সামরিক ইতিহাসে। অ্যান্সার কী হবে? সামরিক ইতিহাসে। 7 দাগের প্রশ্ন, গান্ধার শিল্পের প্রভাব ছিল। গান্ধার শিল্পের যে প্রভাব ছিল তোমরা জানো, এর অ্যান্সার কী বলো তো? অ্যান্সার হবে কিন্তু রোমানো গ্রিক শিল্পের। পরের প্রশ্ন, কলকাতা নগরায়ণ শুরু হয়। দেখো 19 শতকে। 9 দাগের প্রশ্ন, সরকারি মহাফেজখানা বা লেখাগারে থাকে। দেখো মহাফেজখানায় কী থাকে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে দেখো এখানে কিন্তু এটাও হবে না, গোয়েন্দা বিভাগের এটা হবে না। এর অ্যান্সার কিন্তু আমাদের খয়ের অ্যান্সার হবে সমস্ত রকম সরকারি নথিপত্র। সমস্ত রকম সরকারি নথিপত্র। ঠিক আছে, এবার চলে আসি আমি তোমাদের পরের প্রশ্ন, 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন বলেছে বাংলা ভাষা প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি? 10-এর যে প্রশ্ন আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম যে পত্রিকার নাম কি? তোমরা সবাই জানো, এর অ্যান্সার হবে দিগদর্শন। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো যে বিদ্যাসাগর কিন্তু সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এই সোমপ্রকাশ পত্রিকা যথাসম্ভব 1853 সালে হয়েছিল এবং 1878 সালে সাময়িকভাবে বন্ধ হয়েছিল এবং যিনি করেছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, চলো আমাদের 12 দাগের প্রশ্ন কি বলেছে। 12 দাগের, দাবা খেলা শতরঞ্জন নামে নাম নেয় যে দেশে গিয়ে তার নাম
দাবা খেলা শতরঞ্জ নাম নেয় যে দেশে। দেখো এটা কিন্তু আমাদের 12 দাগের প্রশ্ন। অ্যান্সার হবে কিন্তু, তোমরা জানো যে অ্যান্সার হবে কিন্তু পারস্য। অ্যান্সার কী হবে? পারস্য হবে। পরে প্রশ্ন 13 দাগের প্রশ্ন, 1000 বছর আগে ধানের উল্লেখ ছিল। দেখো 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ধানের উল্লেখ ছিল কিন্তু চর্যাপদে। সুপিয়া গাইতো। 14 দাগের যে প্রশ্ন আছে সুপিয়া গাইতো, অ্যান্সার হবে মুর্শিদি। 15 দাগের প্রশ্ন, আঞ্চলিক লোকায়ত নৃত্য কি? আঞ্চলিক, দেখো এর অ্যান্সার হবে ছৌ নাচ। তোমরা জানো ছৌ নাচ কি নাচ? ছৌ নাচ। তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু নৃত্য, কথাকলি কেরালা, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, মোহিনীনেট্টম কেরালা, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, অসম বিহু। পরের প্রশ্ন, প্রথম বাংলা নাটক কি? দেখো 16 দাগের যে প্রশ্ন বলেছে প্রথম বাংলা যে নাটক আছে, তোমরা জানো যে প্রথম বাংলা নাটক কি? এর ভিতর থেকে কাল্পনিক সংবদল হবে, এর অপশনের ভিতর থেকে। বিনোদিনী দাস ছিলেন কে? দেখো 17 দাগের যে প্রশ্ন বলছে, বিনোদিনী দাস ছিলেন একজন কিন্তু অভিনেত্রী ছিলেন। প্রথম নির্বাক চলচ্চিত্র কি? তো দেখো প্রথম নির্বাক চলচ্চিত্র কিন্তু রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, হাওড়া থেকে হুগলি রেলপথ চালিত হয়। 19 জায়গায় যে প্রশ্ন আছে, আনসার হবে 1854। কিন্তু সত্যি কথা বলতে রেলপথ প্রথমে চালু হয়েছিল 1853 সালে, এবং সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লর্ড ডালহৌসি। তারপরে প্রশ্ন বলেছে কলকাতা উত্থানের পিছনে অন্যতম কারণ কি? 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মারাঠা আক্রমণ। 21 দাগে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। 21 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার রুরকিতে। কোথায়? রুরকিতে। 22 দাগে প্রথম মহিলা ডাক্তার ছিলেন। 22 দাগের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাদম্মণি গাঙ্গুলি। কী হবে? কাদম্মণি গাঙ্গুলি। ঠিক আছে, পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা লিখেছেন, তোমরা জানো সরলা দেবী চৌধুরানী। এর কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। 28 দাগের প্রশ্ন, 24 দাগের, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। তোমরা জানো যে দ্বারকনাথ বিদ্যাভূষণ। কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, দেখো এবার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখে নাও। ইতিহাস কাল্পনিক, ইতিহাস কল্পিত কাল্পনিক। তো দেখো এটা কিন্তু ভুল আছে। দেখে যে কোনো একটি উপাদানের উপর নির্ভর করে ইতিহাস রচনা করা যায় না, একটা উপাদানের পদে কখনো ইতিহাস রচনা করা যায় না। 3 দাগের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের যথাযথ পদ্ধতিতে ইতিহাস রচিত হতো না। তো দেখো 3-এর অ্যান্সার এটা কিন্তু সঠিক আছে। 4 দাগে মানুষের অতীত কর্মকাণ্ডই হলো ইতিহাস। হ্যাঁ ঠিক বলছো, 4-এর অ্যান্সার ঠিক আছে। 5-এর অ্যান্সার প্রশ্ন, মানুষের আবেগ নিয়েও ইতিহাস রচিত হয়েছে। 5-এর প্রশ্ন এটাও ঠিক আছে। 4 প্রশ্ন, নির্ভরবর্গের ইতিহাস চর্চা অতি সাম্প্রতিক। এটাও ঠিক আছে। 7-এর ঐতিহাসিকদের কাজ হলো অতীতের যা ঘটে গেছে তার বিবরণ দেওয়া। 7 দাগের যে প্রশ্ন এটা কিন্তু ভুল আছে। 8-এর প্রশ্ন, খেলার ইতিহাস চর্চা হয় চীনে। এটা ভুল আছে। 9-এর প্রশ্ন, নাটক ইতিহাস রচনার একটি উপাদান। 9 দাগের প্রশ্ন ঠিক আছে। জায়গায় প্রশ্ন, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি প্রচলন করেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহিলারা। এটা ঠিক আছে। পর দেখে যানবাহন নিয়ে ইতিহাস রচিত হতে পারে না। 11 দাগের প্রশ্ন ভুল আছে। গরুর গাড়ি প্রাচীন যানবাহন, ঠিক আছে। 13 দাগের প্রশ্ন কি বলেছে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেছেন আর জগদীশচন্দ্র বসু না প্রফুল্লচন্দ্র রায় প্রফুল্ল করেছিল। 14 দাগের 19 শতকে বাংলার সমাজ সংস্কারের অন্যতম বিষয় ছিল নারীর সমস্যা সম্পর্কিত। তো দেখো নারীর সম্পর্ক সম্পর্কিত 14 দাগের যে প্রশ্ন আছে এটাও কিন্তু
দেখতেই পারছো, ঠিক আছে। 15 থেকে মহাফেজ খারাপ আর লেখক আর কখনো বেসরকারি হয় না। তো দেখো 15 থেকে যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 16 থেকে গেজেটিয়ার একটি সরকারি নথি, 16 থেকে প্রশ্ন এটা কিন্তু ঠিক আছে। এবং দেখো বলেছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের একটি চিঠি বিশেষ ভূমিকা ছিল, 17 থেকে প্রশ্ন। দেখো এটা কিন্তু ঠিক আছে। 16 থেকে গেজেটি একটি সরকারি নথি, 16 থেকে যে প্রশ্ন আছে এটাও ঠিক আছে। পনেরোটা ভুল আছে, ঠিক আছে। দেখো 18 থেকে প্রশ্ন, অনেক সময় ব্যক্তিগত চিঠি ইতিহাসের উপাদান হতে পারে, 18 থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। 19 থেকে জীবন স্মৃতি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভুল আছে। রবীন্দ্রনাথ ঠাকুর। 20 থেকে বাদে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, 20 থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। 21 থেকে দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন একজন বাঙালি, 21 থেকে যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 22 থেকে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। বঙ্গদর্শনের পূর্বে প্রকাশিত হয় সোমপ্রকাশ। 23 থেকে যে প্রশ্ন এটাও ঠিক আছে। 24 থেকে ইন্টারনেট কী বলছে অন্তর্জালে সর্বদা সঠিক তথ্য দেয়, 24 থেকে যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 25 থেকে সোমপ্রকাশ বিধবা বিবাহের সমর্থক ছিলেন, 25 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার ঠিক, 25-এর অ্যান্সার ঠিক। 26 থেকে সরকারি আধিকারিকদের প্রতিবেদন ইতিহাস চর্চার প্রাথমিক উপাদান, 26 থেকে প্রশ্ন ঠিক। এবং 27 থেকে কলকাতায় গড়ে উঠেছিল প্রশাসনিক কেন্দ্র হিসেবে, 27 থেকে অ্যান্সার ভুল আছে। 28 থেকে অ্যালান অক্টাভিয়ান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য ভাস্কর শিল্পের নিদর্শন, 28 থেকে তো একটু দেওয়া ঠিক আছে। 29 থেকে প্রসন্ন ঠাকুর একজন নাট্যকার, 29 থেকে প্রশ্ন এটা ভুল আছে। 30 থেকে মাইকেল মধুসূদন দত্ত শুধুমাত্র কাব্য রচনা করেন, 30 থেকে যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 31 থেকে কী বলেছে অমলা শঙ্কর ছিলেন একজন নৃত্যশিল্পী, 31 থেকে এটা ঠিক আছে। 32 থেকে দাবা ও পাশা খেলা জনভারতে, এটাও ঠিক আছে। বলেছে বিবৃতি আধুনিক ইতিহাস চর্চা নিম্নবর্গের মানুষের গুরুত্ব দেওয়া হয়েছে। তো দেখো এই যে ব্যাখ্যাগুলো সেই ব্যাখ্যাগুলো তোমাদের কিন্তু আমি সলভ করাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে ইতিহাসের কোনো ঘটনার মূল চরিত্র বা আন্দোলনে নিম্নবর্গের ভূমিকা থাকে তা গুরুত্বপূর্ণ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে। 2 থেকে প্রশ্ন বিবৃতি সমাজবদ্ধ মানুষের কী বলেছে সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা সহজ কাজ নয়, 2 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না। 3 থেকে সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস চর্চার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তো দেখো 3 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সামাজিক ইতিহাস রচনা করা অপেক্ষাকৃত সহজ, ঠিক আছে। দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ হয়ে গেছে, এবার আমি পরের পেজে তোমাদের আমি সলভ করাচ্ছি, ঠিক আছে। এবং 3 থেকে প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে কী হবে ক্ষয়ের অ্যান্সার হবে তোমরা জানো। 4-এর যে প্রশ্ন আছে বিশ্বের বিভিন্ন অংশে মানুষের খাদ্যাভ্যাস আলাদা হয়, দেখো 4 থেকে যে প্রশ্ন আছে 4-এর প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে জলবায়ুর তারতম্যের জন্য। 5 থেকে মানুষের পোশাক পরিচ্ছদের পার্থক্য হয়, এও জানো। 5 থেকে যে প্রশ্ন আছে 5 থেকে যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে এর মূলে আছে অর্থনৈতিক ও সামাজিক কারণ। 6 থেকে আধুনিক ইতিহাস চর্চার সুবিধা আছে, 6 থেকে যে প্রশ্ন আছে তো দেখো 6-এর প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে উপাদানের প্রাচুর্য আছে। সাথে সরকারি নথিপত্র ও আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 7 থেকে যে প্রশ্ন আছে 7-এর প্রশ্ন অ্যান্সার হবে
7 প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে। 8 দাগের প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে জাতীয় আত্মজীবনী ও স্মৃতিকথা সমসাময়িক কালের কথা উল্লেখ আছে। পরের প্রশ্ন বলেছে সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 9 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে এসব পত্র পত্রিকার সমসাময়িক কালের অর্থ সামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন আলোচনা থাকে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। তো ম্যাচিংগুলো করা আছে খুব সুন্দর করে, এটাই বড় ব্যাপার। 3 আচ্ছা নিম্নবর্গের মানুষ হবে কয়ের অ্যান্সার ঐতিহাসিক ঘটনার মূল চালিকা শক্তি। কত ইতিহাস হবে 4 হবে মানুষের অতীত ক্রিয়াকলাপ, মানুষের ক্রিয়াকলাপ হবে গয়াতে হবে 1 অ্যান্সার ইচ্ছা আবেগ ইত্যাদি, এবং মানুষ হবে সমাজবদ্ধ জীব। রণজিৎ গুহ হবে দেখো আগেরটা মানে গন্ডগোল আছে, আমি বলছি তোমাদের। নিম্নবর্গের মানুষ হবে আরেকবার বলছি, নিম্নবর্গের মানুষ হবে ইতিহাস ঘটনার চালিকা শক্তি। ইতিহাস হবে মানুষের অতীত ক্রিয়াকলাপ। জানি তো তাদেরকে এখানেই পাবো আমি। হ্যাঁ কেন লাইভ করছো নাকি? ভয়েস হ্যাঁ না লাইভ করছি না। পড়াতে যাবো, ওরা বসে আছে। কি আজকে যাবে? না না যাচ্ছে যাবে না। কোথায় বলো তো? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট না, 20 তারিখের পরে চল না। টিকিট কাটতে কালকে যে বললে 20 তারিখে চল না। 20 তারিখ টিকিট কাটতে। তুই রাত্রে যা, আমি দরকার পাঠিয়ে দেবো অনলাইন করে। তুই না গেলে আমাকেই 4 দিন অমিত একটু কি বলতে রাত 10টা। আরে রাতে তো রাতে 10টার পরে যাবো বাবা, 10টা থেকে আমাদের 12টা পর্যন্ত। তো দেখো এখানে মানুষের ক্রিয়াকলাপ হবে 1 অ্যান্সার হবে ইচ্ছা আবেগ, আর মানুষ হবে সামাজিক সমাজবদ্ধ জীব। ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু এটা হবে। দেখো রণজিৎ গুহ হবে নিম্নবর্গের ইতিহাস চর্চা। খেলার ইতিহাস হবে আমাদের ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। জলবায়ু পরিবর্তন হবে খাদ্যাভ্যাসের পার্থক্য। সঙ্গীত হবে আমাদের শিল্পচর্চা। দেখতেই পাচ্ছ সলভ করা আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। 3 নৌবিদ্রোহ হবে সামরিক ইতিহাস। আর সায়েন্স ইন হিস্ট্রি হবে আনসার হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। আর আগ্রা দুর্গ হবে স্থাপত্যের ইতিহাস। মুর্শিদাবাদের ইতিহাস হবে আঞ্চলিক ইতিহাস। দেখো এখানে যেটা আছে কলকাতার নগরায়ণ হবে 2 আনসার শহরের ইতিহাস। ম্যান অ্যান্ড ন্যাচারাল হবে 3 হবে পরিবেশের ইতিহাস। ফরাসি বিপ্লবের নারীর ভূমিকা হবে নারীর ইতিহাস। ব্রাহ্মিকা শাড়ি হবে পোশাক পরিচ্ছদের ইতিহাস। তো এইগুলো আমি সলভ করে দিলাম খুব সুন্দর করে। দেখো এবার দেখো পরের পেজটা দেখো কি আছে।
এক সেকেন্ড দেখে নিই। বাবা, এখানেও আছে। দেখো, সরকারি নথি যেটা আছে, সরকারি নথি আধুনিক ইতিহাস রচনার উপাদান, ফরাসি নথিপত্র সংরক্ষিত হয়, মধ্যযুগের ইতিহাসের উপাদান, খানা হবে, চিঠিপত্র, নথিপত্র, দলিল ইত্যাদি, পুলিশ গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন যেটা আছে, এটা কিন্তু হবে সরকারি নথিপত্র। দেখো, সরকারি নথি যেটা আছে, সরকারি নথি যেটা আছে, ক, এটা হবে 3 হবে, গোয়েন্দাদের গুপ্ত প্রতিবেদন, আত্মজীবনী হবে 2 আনসার মধ্যে আত্মজীবনী, তাই তো। মধ্যযুগ হবে জীবন স্মৃতি হবে রবীন্দ্রনাথ, ফরাসি নথিপত্র হবে ইতিহাসের উপাদান। দেখো, এখানে দেখো যেটা আছে, হিকিরি বেঙ্গল, অ্যান্সার হবে 4 অ্যান্সার ভারতের প্রথম সংবাদপত্র, বঙ্গদর্শন হবে 3 অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সোমপ্রকাশ, দ্বারকনাথ বিদ্যাভূষণ, দিগদর্শন বাংলার প্রথম বাংলা পত্রিকা। তারপর দেখো, কলারি পতয়, আনসার হবে 3 আনসার দক্ষিণ ভারত, ফুটবল হবে ইংল্যান্ড, টুসু হবে আঞ্চলিক গান, ছৌ হবে আঞ্চলিক নাচ। এবার দেখো, এখানে দেখো, হিন্দু থিয়েটার হবে বাংলার প্রথম নাটক, গিরিশচন্দ্র ঘোষ হবে নটনাট্যকার, হীরালাল সেন হবে বায়োস্কোপ হবে, আর সত্যজিৎ রায় হবে পরিচালক হবে। ঠিক আছে, এগুলো সলভ করে দিয়েছি। এবার দেখো, এখানে দেখো যেটা আছে, এখানে কি বলেছে যে ব্রিটিশ ভারতের রাজধানী হবে, দেখো কয়ের অ্যান্সার হবে 2 অ্যান্সার কলকাতা, বায়ু দূষণ হবে 4 অ্যান্সার নারীর ইতিহাস, বসু বিজ্ঞান মন্দির হবে জগদীশচন্দ্র বসু, প্রথম বলিয়া ডাক্তার হবে কাদম্বনী গাঙ্গুলি। ঠিক আছে, বাংলার সংবাদপত্রের সূচনা ঘটায়, তো জানো, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ হবে, সমাচার দর্পণ কে বলো? রক্ষণশীলদের মুখপাত্র। সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন 4-এর কী হবে অ্যান্সার? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। বামবন্ধী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 সালে। পরের প্রশ্ন, বামাবন্দিনী পত্রিকা চলেছিল 6 প্রশ্ন, কয়ের অ্যান্সার হবে 60 বছর। বামাবন্দিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বামাবন্দিনী পত্রিকা একটি মাসিক পত্রিকা, তাই তো। তারপরে পরের প্রশ্ন আমাদের 9 প্রশ্ন, বামাবন্দিনী পত্রিকার প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু। 10 হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয়, হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1853 সালে। ঘয়ের অ্যান্সার।
তারপরে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, তোমরা জানো যে প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, দ্বিতীয় ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা চলেছিল 12 দাগের প্রশ্ন, আনসার হবে প্রায় 71 বছর। পরের বছর 13 দাগের প্রশ্ন কি বলেছে, যে হিন্দু প্যাট্রিয়ট বিশেষ ভূমিকা নিয়েছিল। 13 দাগের প্রশ্ন আনসার হবে গয়রাচার নীল বিদ্রোহতে ভূমিকা নিয়েছিল। পরে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা হুতুম অর্থাৎ 14 দাগের যে প্রশ্ন আছে কালীপ্রসন্ন সিং। হুতুম প্যাঁচার নকশা হলো প্রথম। 15 দাগের প্রশ্ন ব্যঙ্গ সাহিত্য। 16 দাগে হুতুম প্যাঁচার নকশা প্রতিপাদ্য বিষয় হলো। 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আনসার কলকাতার নাগরিক জীবন। ঠিক আছে, এটা হবে। আর 17 দাগে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান। 17 দাগে যে প্রশ্ন আছে 37 বছর বয়সে। পরের প্রশ্ন নীলদর্পণ নাটক রচনা করেন, তোমরা জানো নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্রে। যদি বলা হয় নীলদর্পণ নাটক ইংরেজিতে লেখেন, এটা ইংরেজিতে লেখেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আর নীলদর্পণ নাটক অনুবাদ করেন। 19 জায়গায় যে প্রশ্ন আছে এটা হবে দীনবন্ধু মিত্র। আচ্ছা, অনুবাদ করে দেখো, নীলদর্পণ নাটক অনুবাদ করেন, এটা অনুবাদ বলেছে। 19 জায়গায় বলেছে অনুবাদ মধুসূদন দত্ত, অনুবাদ ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। ঠিক আছে, দীনবন্ধু মিত্র না, মধুসূদন দত্ত। পরের প্রশ্ন নীলদর্পণের অনুবাদে রেভারেন্ড জেমস লং নামে প্রচারিত হয়, তার যে 1000 টাকা জরিমানা হয় সেই টাকা দিয়ে দেন। 20 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। পরের প্রশ্ন দীনবন্ধু মিত্র ছিল 21 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সরকারের কর্মচারী। কে ছিলেন? ইংরেজ সরকারের কর্মচারী। পরে বসে গ্রামবার্তা প্রকাশিত হয়। 22 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, তোমরা জানো। এবং গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। পরে প্রশ্ন প্রাচ্য শিক্ষা বলতে বোঝায়। 24 থেকে যে প্রশ্ন আছে প্রাচ্য শিক্ষা বলতে কে বোঝায়? প্রথাগত দেশীয় শিক্ষা, তাই তো প্রাচ্য শিক্ষা। পাশ্চাত্য মানে বিদেশি শিক্ষা ছিল। আর 25 সরকার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, বা সরকার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু 1824 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তোমরা জানো স্যার উইলিয়াম জোন্স 1784। পরের প্রশ্ন কোম্পানিকে বছরে 1 লক্ষ টাকা শিক্ষার জন্য খরচ করার নির্দেশ দেওয়া হয় 1 লক্ষ 1813 সালের সনদ আইনে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের জনশিক্ষা কমিটি গঠিত হয়। তা দেখো 28 থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো যে এর অ্যান্সার হবে 1823 সালে জনশিক্ষা কমিটি গঠন করা হয়। 1823। ঠিক আছে।
19 দেখে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। হাউড ইস্ট ছিলেন 30-এর কয়ের অ্যান্সার সুপ্রিম কোর্টের কোর্টের বিচারপতি। 31 থেকে প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন? তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 32 থেকে প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন? 32 থেকে যে প্রশ্ন আছে কয়ের অ্যান্সার গৌরী মোহন আট্ট। তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 34 থেকে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো আনসার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বেতন কলেজ স্থাপিত হয় 1849। সরকারি অর্থ পাশ্চাত্য শিক্ষার জন্য বরাদ্দ অনুরোধ। দেখো এটা কিন্তু চিঠি লিখেছিলেন কিন্তু রাজা রামমোহন রায়, লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিল, তাই তো রামমোহন রায় চিঠি লিখেছিল, তাই তো। থেকে পরে 37 ডেভিড হেয়ার কলকাতায় আসেন আর ঘড়ির ব্যবসা করতে। 38 থেকে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন ভারতে আসেন। তো দেখো তোমরা জানো কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হিসেবে। পরে প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 39 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1853 সালে। কলকাতা 1835 সরি 53 কোন হবে 1835 সালে কলকাতা মেডিকেল। পরে প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় 1847 সালে। যে বাঙালি প্রথম মেডিকেল কলেজের সব্যবস্থিত করেন? মধুসূদন গুপ্ত 1836। ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। 42 জায়গার যে প্রশ্ন আছে জানুয়ারি মাসে। 43 থেকে কলকাতা মেডিকেল কলেজ যে রোগী ভর্তি শুরু হয়। 43 জায়গার যে প্রশ্ন আছে 1852 সালে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন? 44 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তোমরা খয়ের অ্যান্সার জেমস উইলিয়াম কলভিন। 45 থেকে ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 45 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে রামমোহন রায়। সেই থেকে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 47 থেকে কলকাতা শহরের সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? ঘর আছে 1818 সালে। সালে পরে প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় করেন? লর্ড উইলিয়াম বেন্টিক। পরে প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ট্রিলজি হয়েছিল? 49 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো
আনসার হবে ইউরেশীয়। পঞ্চম থেকে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। বিধবীয় আইন পাস হয় লর্ড ক্যানিংয়ের সময়। হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায়। হাজী মোহাম্মদ বর্ধমান জেলা না, হুগলি জেলায় জন্মগ্রহণ করেন, কারণ হুগলি ইমামবাড়াটা তৈরি করেছিলেন, এখানে কিন্তু তৈরি করেছিল কিন্তু মানে পরে বসলাম। শ্রীরামপুরা শ্রীরামকৃষ্ণের প্রকৃত নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে অনুষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। ঠিক না ভুল নির্ণয় করো। দেখো এখানে বলেছে দিগদর্শন প্রকাশ করেন ভারতীয়রা, ভুল আছে। বাংলা ভাষায় বাংলা ভাষায় বাঙালির দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, এটা ঠিক আছে। 3 থেকে মাওবাদী পত্রিকা মেয়েদের জন্য হয় প্রকাশিত হয়, 3 থেকে প্রশ্ন ঠিক আছে। 4 থেকে হিন্দু পেট্রিয়ট ছিল রক্ষণশীল পত্রিকা, ভুল আছে। 5 থেকে শিশির কুমার ঘোষের যশোরের নীল চাষিদের দুর্দশা বর্ণনা করে কিছু চিঠি হিন্দু পেট্রিয়ট প্রকাশ করেন, 5-এর আনসার ঠিক আছে। 6 শঙ্কুচন্দ্র মুখোপাধ্যায় ছদ্মনাম হতুম না, মিথ্যা। 7 থেকে ইংলিশম্যান পত্রিকার সম্পাদক জেমস লং এর বিরুদ্ধে মামলা করেন, 7-এর প্রশ্ন অ্যান্সার হবে ঠিক, ঠিক আছে। 8-এর প্রশ্ন ভুল আছে। 9 থেকে গ্রামবার্তা প্রকাশকের প্রথম সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন শিক্ষক, 9 পাঠশালার একজন শিক্ষক, 9 ঠিক আছে। 10-এ যে প্রাচ্য শিক্ষা ছিল দেশীয় শিক্ষা, ঠিক আছে। সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর, না ভুল। বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন। 12 থেকে যে প্রশ্ন আছে ঠিক আছে। মেঘলে প্রাচ্য শিক্ষা ব্যবস্থার পর জোর দেন, 4 থেকে প্রশ্ন ভুল, পাশ্চাত্য শিক্ষার দিকে। রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে ছিলেন, 14 থেকে অ্যান্সার ঠিক। হিন্দু কলেজে প্রতিষ্ঠা রাজা রামমোহন রায়ের ভূমিকা বিতর্কিত, 15 থেকে যে প্রশ্ন আছে ঠিক। 16 থেকে বিচারপতি হাউড ইস্ট ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, 16 থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে, ওকে ভুল আছে। পরে প্রশ্ন বিদ্যাসাগর মোট 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, 17 থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। 18 থেকে রাধাকান্ত দেবের রক্ষণশীল হয় আর নারী শিক্ষার সমর্থন করেন, এটা ঠিক আছে। ডেভিডিয়ার ইংল্যান্ডের লোক ছিলেন, ডেভিডিয়ার এটা ভুল আছে। 20 থেকে 1840 সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়, এটা ভুল আছে। সব ব্যবস্থিত করেছিলেন মধুসূদন গুপ্তকে, জাতিচ্যুত হতে হয়, 20 থেকে প্রশ্ন এটা ঠিক। 22 থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক আছে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন রামমোহন রায়, এটা ভুল আছে। চব্বিশ থেকে 1829 সালে কোম্পানি প্রথম সতীদাহ নিষিদ্ধ করে আইন পাস করেন, 24 জায়গাটা ভুল আছে। 25 থেকে রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্ম সমাজ পরবর্তীকালে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, 25 থেকে প্রশ্ন আনসার ঠিক হবে। পরের প্রশ্ন ডিরোজিওর অনুগামীরা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত,
26 প্রশ্ন অ্যান্সার ঠিক হবে। 27 রাধাকান্ত দেবের সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। 27 যে প্রশ্ন আছে এটাও ভুল হবে। রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন। 28 প্রশ্ন, এটাও ভুল হবে। 29 শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেন। 29 এটা ঠিক হবে। 30 বিজয়কৃষ্ণ গোস্বামী আজীবন ব্রহ্মধর্ম পালন করেন। 30 এটা ভুল হবে। 31 লালন ফকির অকালে মৃত্যুবরণ করেন। এটা ভুল হবে। 32 বলেছে 19 শতকে বাংলা প্রকৃত নবজাগরণ হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। এটা ঠিক। বামাবতীর পত্রিকা প্রগতিশীল পত্রিকা ছিল। দেখো কী হবে, এর ব্যাখ্যা কী হবে? প্রগতিশীল পত্রিকা ছিল, তোমার কি মনে হয়? তো দেখো প্রথম প্রশ্ন 1 প্রশ্ন। হ্যালো, তো দেখো প্রথম প্রশ্ন বলেছে বামাবদিনী পত্রিকা প্রগতিশীল ছিল। এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, হবে না। সমাজ সংস্কার এই পত্রিকা অনুরাগী ছিল, এটা হবে না। এটা হবে গয়ের অ্যান্সার হবে। এই পত্রিকা কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে ছিল। 2 প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা ব্রিটিশ সরকারের বেশ নজরে পড়েছিল। তো দেখো 2 প্রশ্নের অ্যান্সার হবে ব্যাখ্যা ক হবে। ব্রিটিশ সরকারের শাসননীতি সমালোচনা করতো, এই কারণে তো 20টা হয়েছিল না, এমনি এমনি 20 হয়নি। 3 হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। তো দেখো 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর কারণটা হচ্ছে তোমার ঘয়ের অ্যান্সার হবে যে 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 3 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। হুতুম প্যাঁচার নকশা হিন্দুদের উৎসবকে ব্যঙ্গ করতেন না, এটা হবে না। তারপরে বলেছে কলকাতা নাগরিক জীবনের অধিকারগুলিকে সমালোচনা করছেন। কলকাতা নাগরিক সমাজের অন্ধকার দিকগুলি সমালোচনা করেছেন। ঠিক আছে। পরের প্রশ্ন যে নীলদর্পণ নাটকের নাট্যকার নাম মুদ্রিত ছিল না। নাটকটির নাম জানা যায়নি। নাট্যকার ব্রিটিশ সরকারের কর্মচারী ছিলেন। নাটকের মুদ্রক ভারতীয় ছিলেন। তো দেখো খয়ের অ্যান্সার হবে নাট্যকার ব্রিটিশ সরকারের কর্মচারী ছিলেন। 5 যে প্রশ্ন আছে নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়। তো দেখো 5 যে প্রশ্ন আছে 5 প্রশ্ন আনসার গয়ের আনসার হবে যে লং ইংরেজ ছিলেন। সম্ভবত আশা করেছিলেন তিনি ইংরেজ সরকারের কোপে পড়বেন না, কিন্তু কি বলবো আর, কোপে তো পড়েছিলেন, এটা তো সত্যি কথা। 6 22 বছর চলার পর গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়, কারণটা কি? দেখো অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে আর্থিক সংকটের কারণে। 7 প্রশ্ন 19 শতকে মেয়েদের শিক্ষার হার খুবই কম। দেখো 7 প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে বালিকা বিদ্যালয় কম ছিল। 8 প্রশ্ন চিকিৎসক মধুসূদন গুপ্ত জাতিচ্যুত হন। 8 প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে তিনি সব ব্যবচ্ছেদ করেন। ঠিক আছে। 9 যে প্রশ্ন বলেছে যে ব্রহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার মতবিরোধ ঘটে। 10 প্রশ্ন বিবৃত ডিরোজিও হিন্দু কলেজ ত্যাগ করেন। দেখো 10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে কলেজ পরিচালকরা তার প্রগতিশীল মনোভাব পছন্দ করেনি। ঠিক আছে, পছন্দ করেনি।
পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি বলেছে? বিবৃতি বিধবা বিবাহ আইন পাশ হলেও বিধবা বিবাহ তেমন প্রচলিত হয়নি। 11 প্রশ্ন ক হবে, একটি প্রথা আইন করে বন্ধ করা যায়, প্রচলন করা যায় না। বন্ধ করা যায় কিন্তু প্রচলন করা যায়, প্রচলন করা যায় না। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 12 দাগের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে। আর তিনি বিভিন্ন ধর্ম পথ অনুসরণ করেছিলেন বা অনুশীলন করেছিলেন। ঠিক আছে, দেখো এবার দেখো শূন্যস্থান তোমাদের আসবে না, তোমাদের বামের স্তম্ভ ডানের স্তম্ভটা দেখাচ্ছি। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হবে সমাচার চন্দ্রিকা। আর দ্বারকনাথ বিদ্যাভূষণ হবে সোমপ্রকাশ। ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে সংবাদ প্রভাকর। আর গঙ্গাকেশ্বর ভট্টাচার্য হবে বেঙ্গল গেজেটি। ঠিক আছে, পরে প্রশ্ন রামনারায়ণ তর্করত্ন হবে, তিনের অ্যান্সার হবে কুল সর্বস্ব। মধুসূদন গুপ্ত হবে, চার অ্যান্সার একেই কি বলে সভ্যতা। প্যারিচাঁদ মিত্র হবে আলালের ঘরে দুলাল। কালীপ্রসন্ন সিং হবে পুতুল প্যাঁচার নকশা। দেখো এবার আমি 3 দাগের প্রশ্ন সলভ করাবো। 3 দাগের প্রশ্ন, উমেশচন্দ্র দত্ত বামাবদিনী। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট। দীনবন্ধু মিত্র নীলদর্পণ। হরিশ্চন্দ্র মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা। ঠিক আছে, 4 প্রশ্ন, এইচ.টি. প্রিন্সেপ। আনসার হবে কয়ের অ্যান্সার প্রাচ্যবাদী। এইচ.সি. প্রিন্সেপ। উইলিয়াম জোন্স হবে এসেটিক সোসাইটি। হাইড ইস্ট হবে সুপ্রিম কোর্ট। মেকেল হবে পাশ্চাত্যবাদী। তো এটা সলভ করেছি। এবার আমি তোমাদের আরও কিছু প্রশ্ন আছে, এগুলো সলভ করাবো। ঠিক আছে, পাঁচের প্রশ্ন, 1823 হবে জনসেবা কমিটি। 1817 হবে হিন্দু কলেজ। 1800 হবে ফোর্ট উইলিয়াম কলেজ। 1857 হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আলেকজান্ডার ডাফ হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ডেভিড হিয়ার হবে পটলডাঙ্গা স্কুল। এবং গয়ের হবে হিন্দু স্কুল। বিদ্যাসাগর হবে বেথুন স্কুল। এবার দেখো 7 দাগের যে প্রশ্ন আছে, 7 প্রশ্ন, 1854 হবে 4 অ্যান্সার হবে। উডের প্রতিবেদন হবে, ঠিক বলেছি। 1835 হবে কলকাতা মেডিকেল কলেজ। 1849 সালে 1824 সালে সংস্কৃত কলেজ। 1849 সালে হিন্দু ফিমেল স্কুল। আমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। কাদেমিনী গঙ্গোপাধ্যায় হবে তিনের অ্যান্সার প্রথম মহিলা ডাক্তার। মধুসূদন গুপ্ত হবে প্রথম সভ্য ব্যবচ্ছেদ করেছিলেন। উইলিয়াম জোন্স হবে একের অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুরুদাস বন্দর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতীয় উপাচার্য। নয়ের প্রশ্ন, ব্রহ্ম সমাজ। অ্যান্সার হবে ব্রহ্ম সমাজ। অ্যান্সার হবে তিনের অ্যান্সার রামমোহন রায়। আদি ব্রহ্ম সমাজ। 4 অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী। ঠিক আছে, এগুলো সলভ করে দিলাম। ঠিক এইদিকে চলে আসো, এই প্রশ্নগুলো এখানে বাকি আছে।
10 দাগের সতীদাহ প্রধান সতীদাহর বিরুদ্ধে কয়ের অ্যান্সার হবে? 2-এর অ্যান্সার রামমোহন রায়। সতীদাহর পক্ষে রাধাকান্ত দেব, হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও, হিন্দু কলেজের ছাত্র রামতনু লাহিড়ী। বা বিদ্যাসাগর হবে। 2-এর অ্যান্সার হবে বিধবা বিবাহ আন্দোলন হাজী মোহাম্মদ মহসিন হবে। হুগলি কলেজ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন হবে। প্রথম বিধবা বিবাহ আন্দোলন খ গয়ের বিধবা বিবাহ আইন শ্রীশচন্দ্র হবে। 1 সেকেন্ড, শ্রীশচন্দ্র বিধবা বিবাহ আইন গয়ের হবে 1 হবে না, প্রথম বিধবা বিবাহ ঠিকই আছে, এটা হবে। আর লর্ড ক্যানিং হবে বিধবা বিবাহ আইন। এবার আমি 12 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে উৎসার। 12 দাগের যে প্রশ্ন আছে, দেখো 12 দাগের যে প্রশ্ন আছে, তো এখানে কি হবে? জীবে প্রেম করে যেই জন সে বিষয়ে ঈশ্বর, কয়েক 3 হবে স্বামী বিবেকানন্দ। ব্রহ্ম প্রচারক হবে কয়েক 4 হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। বাউল গান হবে লালন ফকির। যতমত ততমত হবে শ্রীরামকৃষ্ণ। ঠিক আছে, এবার দেখো সত্য মিথ্যা না, এইগুলো না। এবার দেখো থার্ড চ্যাপ্টারটা আলোচনা করছি। থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ভাইটাল আছে, ঠিক আছে। 3য় অধ্যায় যাকে বলে ভারতীয় অরণ্য আইন পাস। তোমরা জানো ভারতীয় অরণ্য আইন পাস যেটা হয়েছিল সেটা কিন্তু 1865 সালে হয়েছিল। পরে অরণ্য আইন পাস করার উদ্দেশ্য কী ছিল? তো তোমরা জানো যে বনভূমি অরণ্য সম্পদের উপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা করা। 3 দাগের প্রশ্ন চুয়ার শব্দের অর্থ কী? 3 দাগের প্রশ্ন চুয়ার শব্দের অর্থ কী? অসভ্য, বর্বর। এবার হয়ে গেল। এবার দেখা যাক কোনগুলো সলভ করব। চলে এইগুলো। পরের প্রশ্ন, যে চুয়ার প্রথম বিদ্রোহ হয়েছিল, দেখো 4-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1768 সালে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, প্রথমবার বিদ্রোহের চুয়ারদের নেতৃত্ব দিয়েছিলেন কে? 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জগন্নাথ ধল। পরের প্রশ্ন, চুয়ারদের দ্বিতীয় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? 6 দাগের অ্যান্সার হবে দুর্জন সিং। কী হবে? দুর্জন সিং হবে। ওকে। 7-এর প্রশ্ন, তৃতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল 1798 সালে। প্রথম কোল বিদ্রোহ হয়েছিল 8-এর প্রশ্নের অ্যান্সার হবে সিংভূম জেলায়। প্রথম কোল বিদ্রোহ হয় 1820 সালে। পরের প্রশ্ন, প্রথম কোল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল লাখরা কোল উপজাতি। দ্বিতীয় কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে। সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ কী? বিদ্রোহ। পরের প্রশ্ন, ভগ্নাডি হলো কি? 13 দাগের যে প্রশ্ন আছে, 13 দাগের যে প্রশ্ন আছে ভগ্নাডি কি? মাঠ হবে, দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ বা পাদদেশ। তারপর দেখা সাঁওতালদের ক্ষোভের প্রধান কারণ কী ছিল? 15 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে খাজনা বৃদ্ধি। 16 দাগে মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল কি? রাঁচি।
এক সেকেন্ড, এইদিকে আরও আছে, আমি ঠিক খেয়াল করিনি। 17 দাগের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার মৃত্যু হয়। তাই দেখো 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে জেরে অসুস্থ অবস্থায়। জেরে অসুস্থ মুন্ডা বিদ্রোহের সূচনা হয়। 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1899 সালে। 19 দাগের সন্ন্যাসী ফকির বিদ্রোহের সন্ন্যাসীরা হলো দশন আর্মি। 20 সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলা বিহারে প্রবেশ করেছিল। 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1763। একুশ দাগে ওয়াহাবি আন্দোলনের সামরিক সমসাময়িক বাংলা তিতুমিরের নেতৃত্ব যে আন্দোলনে হয়েছিল তার নাম। 21 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তারিখ-ই মোহাম্মদিয়া। 22 দাগের প্রশ্ন, বাঁশের কেল্লা নির্মাণ করেন। 22 দাগের প্রশ্ন অ্যান্সার হবে তিতুমির করেন। 23 দাগে ফরাজি আন্দোলনের সূচনা করেন। 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়রাজা হাজী শরিয়তুল্লাহ। 24 দাগে নীল বিদ্রোহের সূচনা হয়। 24 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এটা সূচনা হয় 1859 সালে। নীল বিদ্রোহের উৎস চৌগাছা গ্রাম ছিল একটি নদীয়া জেলায়। 25 সালে কোয়াবে নদীয়া জেলায়। পরের প্রশ্ন, বাংলা নানা সাহেব হল রাম রতন মল্লিক। পরের প্রশ্ন, যে নীলদেপার নাটক রচনা করেন তোমরা জানো যে 27 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র। পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 সালে। ঠিক আছে, এবার আমি তোমাদের ঠিক ভুলটা সলভ করে দেবো। ঠিক আছে, ঠিক ভুল পেজ ঠিক উল্টাতে হবে। প্রথম বনজ সম্পদ রক্ষার জন্য ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। তো দেখো এটা কিন্তু ভুল আছে। রংপুর বিদ্রোহ হয়েছিল দেবী সিংহ অত্যাচারের বিরুদ্ধে। ঠিক আছে। চোয়ার ছিল কৃষিজীবী। ঠিক আছে। দিকু কথার অর্থ হলো প্রয়োগ অর্থ মহাজন। হ্যাঁ, বহিরাগত মহাজন। ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে। চোয়ারদের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। পাশেরটা ঠিক আছে। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। তো দেখো ছয়টাও ঠিক আছে। সাথে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল শুধুমাত্র কোম্পানির বিরুদ্ধে। ভুল আছে। মহেশ দারোগা কোল বিদ্রোহের সময় নিহত হন। 8 যে প্রশ্ন আছে ভুল আছে। 9 প্রশ্ন, ইংরেজ সেনাপতি 12 সাঁওতাল বিদ্রোহের সময় পরাজিত হন। 9 যে প্রশ্ন আছে এটা ঠিক আছে। 10 50,000 সাঁওতাল বিদ্রোহে অংশ নিয়েছিল। 10 প্রশ্নের আনসার হবে ঠিক হবে। বিরসা মুন্ডার ফাঁসি হয়। 11 যে প্রশ্ন আছে আনসার কিন্তু ভুল হবে। 12 অধিকাংশ সন্ন্যাসী ফকির বাংলার বাইরে থেকে এসেছিল। 12 যে প্রশ্ন আছে আনসার হবে ঠিক হবে। 13 সন্ন্যাসী ফকির বিদ্রোহের মধ্যে ও মাঝে মধ্যে সংঘর্ষ। 13 প্রশ্ন এটাও ঠিক আছে। 14 ফরাজি শব্দের অর্থ হল নবজাগরণ। 14 অ্যান্সার এটা কিন্তু ভুল আছে। 15 তিতুমিরের বিদ্রোহ ছিল বাংলা ওয়াহাবি আন্দোলন। 15 যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 16 তিতুমিরের অনুরাগীরা নিজেদের ওয়াহাবি না বলে যে হাতি হেজোয়াদি বলতেন। 16 যে প্রশ্ন এটাও কিন্তু ঠিক আছে। তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। 17 প্রশ্ন এটাও কিন্তু ঠিক আছে। 18 দুদুমিয়া বাঁশের খেলা তৈরি করেছিলেন না তিতুমির করেছিলেন। তিতুমির যুদ্ধে নিহত হন। 19 যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। 20 বাংলায় প্রথম নীল চাষ করেন একজন ইংরেজ। 20 ভুল আছে। 21 নদিয়ার নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এবং 2 ভাইকে বলা হতো বাংলার ওয়ার্ড টাইগার বলা হতো।
22 থেকে পূর্ব বাংলার নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, ভুল আছে। 23 থেকে নীলদ্রোহ নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং, 23 থেকে যে প্রশ্ন এটাও ভুল আছে। ইংরেজি অনুবাদ প্রকাশ করেন, অনুবাদের নাম প্রকাশিত হয় জেমস লংয়ের। ইংরেজিতে লেখেন, কিন্তু বাংলা থেকে ইংরেজিতে লেখেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলায় বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। 24 জায়গায় যে প্রশ্ন আছে এটা ঠিক আছে। তিতুমিরের সময় ওহাবি আন্দোলন নামে চালু হয়েছিল, এটা ভুল আছে। বিবৃতিগুলো সলভ করাবো, ঠিক আছে। ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে ভারতে অরণ্য আইন পাশ করেন। এক দেখার যে প্রশ্ন আছে, তো দেখো অ্যান্সার কিন্তু হবে কয়ের অ্যান্সার হবে বন বিভাগ ও অরণ্য সম্পদের উপর একাধিপত্য। কয় দেখে বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, এরা তো হবে না। বাবা, এত কপাল ভালো হয়নি ভারতবর্ষে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত ভালো স্বপ্ন দেখবে। 2 দেখে অরণ্য আইনের বিরুদ্ধে উপজাতি প্রতিরোধ গড়ে তোলে। 2 দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 3 দেখার যে প্রশ্ন আছে যে 1783 খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল। 3 দেখার যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের অ্যান্সার, দেবী সিং কৃষকদের অত্যাচার করত। 4 দেখে 1831 সালে কোলরা বিদ্রোহ করেছিল। গয়ের অ্যান্সার ফসলের পরিবর্তে তাদের নগদ অর্থ খাজনা দিতে বাধ্য করা হতো। বিদ্রোহ, সাঁওতালি বিদ্রোহের সময় সাঁওতালরা মহেশ দারোগাকে হত্যা করেছিলেন। 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, পুলিশ অত্যাচারের প্রতিবাদে। 6 থেকে সাঁওতাল পরগনায় 3 বছর মহাজন বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ছিল। 6-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 6-এর প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে মহাপেশখানা শোষণ অত্যাচার ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান অন্যতম কারণ। 7 থেকে তিতুমির বিদ্রোহ ওহাবি আন্দোলন নয়। দেখো 7 দেখার যে প্রশ্ন আছে এটা হবে কিন্তু বিবৃতি, তিতুমিরের বিদ্রোহ ওহাবি আন্দোলন নয়। দেখো এর অ্যান্সার হবে কিন্তু গোয়ের অ্যান্সার হবে তিতুমির অনুগামীরা নিজেদের ওহাবি না বলে দোহাতেও হেদায়াতি নামে পরিচালিত। এই বিদ্রোহ ছিল একেবারে স্থানীয়। আর দেখার প্রশ্ন দেখো 8-এর যে প্রশ্ন আছে 8-এর হবে কয়ের অ্যান্সার হবে 8-এর অ্যান্সার কয়ের আছে ব্রিটিশ শাসন ও সরকারের প্রতি বুদ্ধিজীবীদের অবিচল অবস্থা। 9 দেখে বিবৃতি 19 শতকের শেষ দশকে নীলচার বন্ধ হয়ে যায়। 9-এর প্রশ্ন যে অ্যান্সার আছে কয়ের অ্যান্সার 1892 খ্রিস্টাব্দে রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি শুরু হয়, ঠিক আছে। দেখো জুম চাষ হবে ক্ষয়ের অ্যান্সার মেদিনীপুর বাঁকুড়া জেলা। বন বিভাগ বনজ সম্পদ সংরক্ষণ রংপুর, অ্যান্সার হবে দিরজি নারায়ণ চুয়াড় বিদ্রোহ অরণ্যবাসী।
1798 হবে 3-এর অ্যান্সার। চুয়াড় বিদ্রোহ 1831 হবে 4-এর অ্যান্সার। কোল বিদ্রোহ 1855 হবে সাঁওতাল বিদ্রোহ। 1899 হবে মুন্ডা বিদ্রোহ। কে মুন্ডা ওরাও হবে হে মুন্ডা ওরাও হবে কোল বিদ্রোহ। খয়াতে মুন্ডা হবে বীরসা। সাঁওতাল বিদ্রোহ দামিনী ঘো। বহিরাগত মজন দীপু। এবং এখান থেকে চুয়াড় 2-এর অ্যান্সার অসভ্য বর্বর। অসভ্য বর্বর হুল বিদ্রোহ উলগুলান বিরাট বিশৃঙ্খলা দামিনী ঘো পাহাড়ের প্রান্তদেশ। তো এটা আমি তোমাদের থার্ড চ্যাপ্টার অবধি সলভ করেছি আজকে। টোটাল সলভ করেছি কিন্তু সলভ করেছি 3খানা সেট। এই 3খানা সেট বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে, আর বাকি সেটগুলো খুব শীঘ্র সেট করে দেবো, খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। ওকে।